আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। বিমানবন্দরে আটক হাসান মাহমুদ। কোটা আন্দোলনের নাশকতায় গ্রেপ্তার 2350 জনের জামিন। অচিরেই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশকে নিয়ে চীনের বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। বিমানবন্দরে আটক হাসান মাহমুদ। বিদেশে পালাতে গিয়ে ধরা খেলেন ক্ষমতাচ্যুত সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদককে। বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনার পদত্যাগের পর থেকে লাপাত্তা ছিলেন সাবেক এই মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমও তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকেও। জানা যায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে। বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত করা যায়নি। এদিকে বাংলাদেশ এয়ারলাইন্স এক কর্মী জানান তার সার্ক ভিসা রয়েছে, সার্কভুক্ত যে কোনো দেশে যার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি ধারণা করা হচ্ছে। কোটা আন্দোলনের নাশকতায় গ্রেপ্তার 2350 জনের জামিন। কোটা সংস্কার আন্দোলনের নাশকতায় অভিযোগে ঢাকা মহানগর বিভিন্ন থানায় করা মামলায় গ্রেপ্তার 2350 জনের জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া আসামিদের মধ্যে বিএনপি, জামায়াত শিবির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিরোধী দলীয় নেতাকর্মী এবং শিক্ষার্থীরা রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তির নির্দেশ দেন রাষ্ট্রপতি। এরপর আসামিদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে অনেকের ব্যক্তিগত আইনজীবী থাকায় লিগ্যাল এইড জামিন সহযোগিতা করেছেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে শাহবাগ থানায় 23 জন, রমনা মডেল থানায় 11 জন, বিমানবন্দর থানায় 17 জন, নিউ মার্কেট ও কলাবাগান থানায় 34 জন, লালবাগ ও চকবাজার থানায় 102 জন, ক্যান্টনমেন্ট থানায় 15 জন, সূত্রাপুর ও গ্যান্ডারিয়া থানায় 86 জন, মোহাম্মদপুর ও আদাবার থানায় 99 জন, কাফরুল থানায় 71 জন, শেরেবাংলা 23 জন, মিরপুর থানায় 179 জন, কোতালিয়া ও বংশাল থানায় 72 জন, ধানমন্ডি থানায় 65 জন, খিলগাঁও মুগদা থানার 40 জন, শাহ আলী থানায় 1 জন, সবুজবাগ ও রামপুর থানায় 115 জন, তেজগাঁও শিল্প অঞ্চল ও হাতিঝিল থানায় 121 জন, বাড্ডা ও ভাটারা থানায় 194 জন, কদমতলী শ্যামপুর থানায় 86 জন, উত্তরা পশ্চিম ও তুরাগ থানায় 190 জন, বনানী ও গুলশান থানায় 120 জন, ডেমরা ও যাত্রাবাড়ি থানায় 253 জন, পল্লবী ও রূপনগর থানায় 219 জন এবং পল্টন, মতিঝিল, শাহজাহানপুর থানায় 214 জন রয়েছে। জামিনে পাওয়াদের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন অসীম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজুল নিওয়াজি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আনন রাব, সদস্য সচিব মোহাম্মদ আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুন, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, যুবদলের সাবেক নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেন, জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাওনার, নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জবের, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দোলিব রহমান পার্থ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন সৈয়দ এহসানুল হুদা, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও ব্যারাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব রয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি উঠে এসেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। মিলার বলেছেন, আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা সব পক্ষকে আরও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। গত কয়েক সপ্তাহ ধরে অনেকেই প্রাণ হারিয়েছে। আমরা সামনের দিনগুলোতে শান্ত ও সংযমের আহ্বান জানাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানাই এবং বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের আহ্বান জানাই। তিনি বলেছেন, আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন, হতাহতের ঘটনা এবং আহতদের বিষয়ে আমরা গভীরভাবে দুঃখিত। যারা
প্রয়োজন হারিয়েছে এবং আহত হয়েছে, আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। এ সময় প্রশ্ন করা হয় যে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শত শত প্রাণের বিনিময়ে বাংলাদেশ এখন মুক্ত, তবে দেশটির পরিস্থিতি এখন নষ্ট নয়। ছাত্র বিরোধী দল এবং সেনাবাহিনীর মিলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করেছে। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি? জবাবে তিনি বলেছেন, প্রথমত গত কয়েক সপ্তাহের সহিংসতা যারা আহত হয়েছেন আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। আমরা এখন সহিংসতা অবসান এবং অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছি। গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেওয়া উচিত। বিপরীতে প্রশ্ন করা হয় যে সেনাবাহিনীর সহযোগিতায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে কিনা। জবাবে মিলার বলেছেন, আমরা চাই যে বাংলাদেশের জনগণই দেশটির সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে।